আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রশ্ন করেছেন একজন যে বর্তমানে মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত ও নিপীড়িত, এসব থেকে উত্তরণের উপায় কি আর আমাদের করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ইসলাম কোনো নির্দিষ্ট জায়গার জন্য নয়, নির্দিষ্ট যুগের জন্য নয়। ইসলাম সকল জায়গার জন্য, সকল যুগের জন্য। কোথাও হয়তো পরিবেশ সুন্দর থাকবে, কোথাও হয়তো পরিবেশ অসুন্দর থাকবে, কিন্তু ইসলাম অবশ্যই থাকবে। মুসলিমদের জন্য শান্তি প্রকৃতপক্ষে আখিরাতে, জান্নাতে, দুনিয়াতে নয়। সুতরাং দুনিয়ার জীবন মুমিন মুসলিমদের জন্য কিছু না কিছু সমস্যা থাকবেই। সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তারা কতই না কষ্টে জীবন যাপন করেছেন। তো প্রশ্ন হলো, এই নির্যাতন নিপীড়ন থেকে উত্তরণের উপায় কি, আমাদের করণীয় কি? জবাব, আমরা যদি কোরআন সুন্নাহর দিকে নজর দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইসব নির্দেশনা দিয়েছেন, স্পষ্ট করেছেন। তাই সেই আলোকে আমরা বলবো, একাধিক কারণে মুসলিম উম্মাহ নির্যাতন ও নিপীড়নের শিকার। তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো মুসলিম উম্মাহ কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিন থেকে যত দূরে সরে যাবে, তত তারা নির্যাতন নিপীড়নের শিকার হবে, অন্যেরা তাদের উপর প্রতিষ্ঠিত হবে। যেমন একটি হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা বাইঈনায় লিপ্ত হবে, এটি হলো এক প্রকার সুদী ব্যবসা, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হবে, দুনিয়ার ক্ষেত খামার কর্মকাণ্ডে মগ্ন হয়ে যাবে, না দিনমুখী নয় দুনিয়ামুখী, আখিরাতমুখী নয় দুনিয়ামুখী। ওয়া তারাকতুমুল জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনের জন্য জিহাদ, সেটি বর্জন করবে। জিহাদ মানে শুধু বোমাবাজি নয়, ত্যাগ স্বীকার, সেটি বর্জন করবে। প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিহাদ, সেটি বর্জন করবে। সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা, অবমাননা, নির্যাতন, নিপীড়নকে চাপায় দেবেন। আল্লাহু আকবার। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাঞ্ছনাকে সরাবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, দ্বীন মানে যদি মাজার পূজা, কবর পূজা বুঝি, দ্বীন মানে যদি নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে থাকি, তাহলে এই দিনে গোটা জীবন যদি অতিবাহিত করেন, কখনো নির্যাতন নিপীড়ন থেকে আপনি মুক্ত হতে পারবেন না। দ্বীন হলো কিতাব এবং সুন্নাহর দ্বীন, ওয়াহী ভিত্তিক দ্বীন, যেই দিনের উপরে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সালাফগণ, সেই দিনের প্রতি আপনাকে ফিরে আসতে হবে। তাহলে এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে, নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি, উত্তরণের পথ হলো সঠিক দিনের প্রতি ফিরে আসা। দ্বিতীয়, আরও যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম অপরিহার্য করে দেন, এবং এই জালেম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হবে না। অন্য আয়াতে বলছেন, সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলের আলোচনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাদের সকলকে লক্ষ্য করে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরকে লিপ্ত হও, তোমার ভালো কাজগুলি বরবাদ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে তোমরা। সুবহানাল্লাহ। তাই আমরা বলতে পারি, প্রথম হলো সঠিক দিনের প্রতি ফিরে আসা আমাদের কর্তব্য কোরআন সুন্নাহর আলোকে। দ্বিতীয় হলো অবশ্যই শিরক মুক্ত হতে হবে। তৃতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপরীতে চলে,
তাদের সতর্ক হওয়া উচিত। তারা ফিতনার সম্মুখীন হবে অথবা আখিরাতে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে। সুতরাং দুনিয়ার জীবনে ফিতনা মুক্ত, নির্যাতন নিপীড়ন মুক্ত যদি আপনি হতে চান, তাহলেও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, বিদআত থেকে মুক্ত হতে হবে। চতুর্থ বলতে পারি মুসলিম উম্মার ঐক্য। এটি একটি বড় শক্তি। অনৈক্য নির্যাতিত নিপীড়িত হওয়ার একটি বড় কারণ। তাই মুসলিম উম্মাকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ কোনো মাযহাবের আলোকে নয়, কোনো তরিকার আলোকে নয়, কোনো ব্যক্তির মতবাদের আলোকে নয়, কোনো দলের আলোকে নয়। ঐক্যবদ্ধ হবে আবার সেই কিতাব এবং সুন্নাহর আলোকে, তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদের বিষয়গুলি অবলম্বন করে নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হওয়ার এবং সসম্মানে মুসলিম উম্মাহকে ফিরে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।